ধরা পড়ল চোর, সামনে এলো চোরদের নাম। দীর্ঘ গড়িমসির পর শনিবার রাত 7:58 1804 জন দাগী শিক্ষকের নাম প্রকাশ করলো এসএসসি। এখানে নাম রয়েছে সেই সকল দাগী শিক্ষকের যারা 2016 সালে টাকা দিয়ে চাকরি কিনে সমাজের সামনে নিজেদেরকে শিক্ষক বলে পরিচয় দিয়েছিলেন। এই লিস্টে নাম রয়েছে পঞ্চায়েত সদস্য, তৃণমূল কাউন্সিলর সহ নানা তৃণমূল নেতার ঘনিষ্ঠদের। আদালতের রায় অনুসারে আগামী 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবে না আবেদনকারী দাগী শিক্ষকরা। ক্যান্সেল করা হবে তাদের অ্যাডমিট কার্ড, সাথে 12% সুদের সাথে ফিরিয়ে দিতে হবে তাদের শিক্ষক জীবনের সম্পূর্ণ বেতন। এবং টাকা ফিরিয়ে নেবে সেই সরকার যে একদিন দুর্নীতির দোকান করে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি বেচেছিলেন, যার মাসুল গুনতে হচ্ছে বাকি 24,000 যোগ্য শিক্ষকদের, যারা নিজের যোগ্যতায় রক্ত জল করে একদিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আজ তাদের সব হারিয়ে 8 বছর পর নিজেদেরই ছাত্রছাত্রীদের সাথে পুনরায় দিতে হবে পরীক্ষা। আবারও প্রমাণ করতে হবে তারা যোগ্য। কেন যোগ্য অযোগ্য আলাদা করার পরও শাস্তি হবে সবার, বঞ্চিত হবে যোগ্যরাও? কেন এক মুঠো কাঁকড়ের জন্য ফেলে দিতে হবে 1 বস্তা চাল? এ বিষয়ে আপনার কি মতামত তা কমেন্টে জানান।